জয়পুরহাট সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের শুদ্ধ উচ্চারণ নিয়ে ইতিপূর্বে ক্লাস নিয়েছি, অয়ের উচ্চারণ নিয়ে। আজকে আমি তোমাদের উচ্চারণ করাবো এ বা একারের উচ্চারণ কেমন হয়। তোমরা জানো আমাদের বর্ণমালায় এ বলে একটি বর্ণ রয়েছে, যার ধ্বনি রয়েছে দুটি, একটা হচ্ছে এ এবং একটি হচ্ছে এ। এ এবং এ দুইটাই কিন্তু আমরা নির্দেশ করি এ দিয়ে। এ কখনো এ রূপে উচ্চারিত হয়, এ কখনো এ রূপে উচ্চারিত হয়। খেয়াল রাখবে যে একটি শব্দের শুরুতে যদি এ বা একার থাকে তাহলে তার উচ্চারণ কখনো এ হয়, কখনো এ হয়। কিন্তু শব্দের মাঝখানে বা শব্দের শেষে এ বা একার থাকলে তার উচ্চারণ কিন্তু সর্বদা এ হয়, এ রূপে উচ্চারণ হয় না। তো কখনো আমরা এ উচ্চারণ করি, কখনো আমরা এ উচ্চারণ করি। এ হচ্ছে এমন একটি বর্ণ যার মৌলিক স্বরধ্বনি এ আছে, কিন্তু এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অর্থাৎ এ বলে কোনো আমাদের ধ্বনি আছে কিন্তু কোনো বর্ণ নেই। আমরা একার দিয়ে এ এবং এ দুইটাকে নির্দেশ করি। যেমন আমরা যদি এখানে একটা শব্দ দেখি, যে এইটা আমি একটি শব্দ লিখেছি দেখি, আর এখানে আর একটা শব্দ লিখেছি দেখা। খেয়াল করো, এই শব্দটি আমরা শুদ্ধ উচ্চারণ করছি কি দেখি। এ কিন্তু এর মতোই উচ্চারণ হয়েছে, কিন্তু এখানে উচ্চারণ হয়েছে কি দেখা। দেখা অর্থাৎ এ এখানে এ রূপে উচ্চারণ হয়েছে, আর এখানে কিন্তু এ রূপে উচ্চারণ হয়েছে, অর্থাৎ কখন উচ্চারণ হবে এ, কখন উচ্চারণ হবে এ। আজ আমি তোমাদের দেখাবো যে এ কখন এ রূপে উচ্চারণ হবে, এ কখন এ রূপে উচ্চারণ হবে। এবং আজকে ক্লাস দেখার পর তোমরা একারের উচ্চারণ সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাবে বলে আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখবে শব্দের শুরুতে যদি এ বা একার থাকে, এরপরে যদি রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ কিংবা একার কিংবা ওকার থাকে, তাহলে সেই ক্ষেত্রে এ বা একারকে এ রূপে উচ্চারণ করতে হবে, এ রূপে এটার উচ্চারণ হবে না। কি বলেছিলাম? শব্দের শুরুতে যদি এ বা একার থাকে, তারপর রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ, একার কিংবা ওকার থাকে, সেক্ষেত্রে এর উচ্চারণ হবে এ রূপে, এ কিন্তু এ রূপে উচ্চারণ হবে না। যেমন দেখো যে আমরা যদি এই শব্দটি লিখি, দেখো এরপরে কি আছে, ই আছে, এটা উচ্চারণ কিন্তু একই, একই নয় কিন্তু। আবার দেখো বেশি, উচ্চারণ হচ্ছে বেশি। আরেকটা আমি বেশি যদি লিখি, বেশি মানে ছদ্মবেশী, বেশধারী, এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু বেশি। তারপরে দেখো আমরা উ দিয়ে যদি লিখি, এখানে দেখো আমি লিখেছি এ দিয়ে, তারপর উ আছে 21, তারপরে উচ্চারণ হচ্ছে বেগু। আবার এ বা একার দিয়ে যদি লিখি, এখানে দেখো মেয়ে, উচ্চারণ হচ্ছে কিন্তু মেয়ে। খেয়ে, উচ্চারণ হচ্ছে খেয়ে, খেয়ে। তাহলে এ বা একারের পর যদি রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ এই স্বরবর্ণগুলো থাকে, অথবা একার বা ওকার থাকে, সেই ক্ষেত্রে এর উচ্চারণ হবে এর মতো অবিকৃত রূপে উচ্চারণ করতে হবে। এরপরে আমরা দেখব এ বা একারের পর কিছু ব্যঞ্জন বর্ণ দেখব, যে ব্যঞ্জন বর্ণগুলো থাকলে একে আমরা এ রূপে উচ্চারণ করব। মনে রাখবে, এ বা একারের পর যদি ট থাকে, কোন বর্ণটির কথা বলেছি? ট। তাহলে একার উচ্চারণ অবিকৃত, দেখো উচ্চারণ হচ্ছে কি পেট। কিংবা র থাকে, আমরা যদি এটা লিখি তাহলে উচ্চারণ হচ্ছে কি পেট, পেট। যদি ল থাকে, এ বা একার পর যদি ল থাকে, তাহলে উচ্চারণ হচ্ছে একারের মতো, যেমন তে,
তারপর যদি স থেকে যে কোনো স উচ্চারণ একার হবে, যেমন দেশ, যেমন উচ্চারণ করব আমরা শেষ। যদি হ থাকে, এ বা একারের পর হ থাকে, যেমন দেহ। এ বা একারের পর যদি অন্তস্থ অ থাকে, যেমন পেও। দেখো এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একে অবিকৃত রূপে উচ্চারণ করেছি, অর্থাৎ এ রূপে উচ্চারিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ বা একারের পর যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, একার, ওকার, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট, র, ল, স, হ বা অন্তস্থ অ থাকে, তাহলে এ রূপে উচ্চারণ করতে হবে, একে এ রূপে উচ্চারণ করা যাবে না। আবার দেখো যে এক অক্ষর বিশিষ্ট কিছু সর্বনাম পদ আছে। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম যেগুলোতে একারকে এ রূপে উচ্চারণ করতে হবে, যেমন এই যে এখানে কে, কিংবা এখানে উচ্চারণ হচ্ছে কি সে, কিংবা এখানে উচ্চারণ হচ্ছে যে, কে, সে, যে, দুঃখিত, যে বর্গীয় জ উচ্চারণ হবে কে, সে, যে। এক অক্ষর বিশিষ্ট সর্বনামের ক্ষেত্রে একার রূপে উচ্চারণ করতে হবে, এ উচ্চারণ হবে না। তারপর দেখবে আমাদের একটি ধাতুর ব্যবহার দেখব। ধাতু কি? আমরা জানি যে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। যে ধাতুগুলো ইকার দিয়ে তৈরি হয়েছে, ধাতুগুলো ইকার দিয়ে তৈরি হয়েছে, যেমন এই যে ধাতুটা, এই ধাতুর মূলে আছে কি ইকার, এর সাথে প্রত্যয় যুক্ত হয় যদি, তাহলে এই ইকার চেঞ্জ হয়ে একার হয়। যেমন লিখ, এই ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত করে যে আমার শব্দটি তৈরি হয়েছে, ই চেঞ্জ হয়ে এ হয়েছে গুণের প্রভাবে, প্রকৃত প্রত্যয়ের যে গুণ আছে গুণের প্রভাবে ইকার চেঞ্জ হয়ে একার হয়েছে, একার কিন্তু অবিকৃত, তাহলে এটা কিন্তু একার রূপে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এটার উচ্চারণ হবে লেখা, লেখা নয় কিন্তু লেখা। একইভাবে কিন ধাতুর সাথে আমরা যদি আ প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হবে কেনা, এটা উচ্চারণ হবে অবিকৃত, কে না, কেনা। তারপর হচ্ছে আমরা যদি বলি শিখ ধাতু, এর সাথে যদি আ প্রত্যয় যুক্ত করি, তাহলেও হবে একার উচ্চারণ হবে এর মতো, যেমন হচ্ছে শেখা, শেখা। এইভাবে চেনা, গেলা ইত্যাদি। তাহলে যেসব ধাতু ইকার যুক্ত তার সাথে প্রত্যয় যুক্ত হলে সেই ক্ষেত্রে এ যখন হবে, সেই এ কে বলা হবে অবিকৃত এ, অর্থাৎ এ রূপে উচ্চারিত হবে, এ রূপে এর উচ্চারণ হবে না। এছাড়া কিছু সংস্কৃত শব্দ আছে যেগুলোতে এ অবিকৃত রূপে উচ্চারণ করতে হয়, যেমন এই যে এখানে এটা উচ্চারণ করবো আমরা কি প্রেম, একার অবিকৃত। তারপরে ধরো যে এটা বেদ, বেদ নয় কিন্তু বেদ। তারপরে হচ্ছে প্রেরো, উচ্চারণ হবে প্রেরো। মেধাবী, মেধাবী নয় কিন্তু কি উচ্চারণ হবে মেধাবী, মেধাবী। আমি যে নিয়মগুলো দেখালাম এখন পর্যন্ত সবগুলোতে কিন্তু একার অবিকৃত রূপে উচ্চারিত হয়েছে, অর্থাৎ এ রূপে উচ্চারণ হয়েছে, কোথাও কিন্তু এ হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দেখাবো এ কখন এ রূপে উচ্চারণ হবে, এ কখন এ হবে। প্রথমে দেখবে যে আমাদের ধাতু যদি একার যুক্ত হয়, একার যুক্ত ধাতু, এটা দেখো একার যুক্ত ধাতু, লিখ যখন লিখেছিলাম তখন কিন্তু ছিল ইকার যুক্ত, আর এটা হচ্ছে একার যুক্ত। এই একার যুক্ত ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হওয়ার ফলে যে শব্দটি তৈরি হবে, সেই ক্ষেত্রে এই এ হবে এ। এটাকে উচ্চারণ করবো আমরা কি দিয়ে, এ দিয়ে। দেখো এটা উচ্চারণ হলো কি দেখা।
এ। একইভাবে আমরা বলতে পারি তাহলে দেখো আমাদের মূল ধাতু যদি একার যুক্ত হয় তার সাথে প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দটা তৈরি হয়েছে সেখানে এ কিন্তু বিকৃত হয়ে গেছে। এ কি রূপে উচ্চারণ হয়েছে? এ রূপে উচ্চারণ হয়েছে। দেখা, বেচা, খেলা, ঠেলা ইত্যাদি। তাহলে ওটা আর এটার মধ্যে তফাৎ হচ্ছে, ওখানে ধাতু ছিল ইকার যুক্ত আর এখানে ধাতু হচ্ছে একার যুক্ত। ইকার যুক্ত ধাতু হলে উচ্চারণ হবে এ, আর একার যুক্ত ধাতু হলে তার উচ্চারণ হবে এ। তারপরে দেখো আমরা একটা নিয়ম দেখব যে এ বা একারের পর যদি উ থাকে, উ কিংবা অনুস্বার, অনুস্বার কিংবা উগ কিংবা উ গ থাকে এবং এই বর্ণগুলোর সাথে যদি ইকার না থাকে সেই ক্ষেত্রে এ উচ্চারণ হবে এ রূপে। এর উচ্চারণ হয়ে যাবে এ। তাহলে এটা উচ্চারণ হবে ব্যাং। ব্যাং, যদিও আধুনিক বাংলা বানানে ব্যাং শব্দটি কিন্তু এভাবেই লেখা হয়, এটা বানান, এটা হচ্ছে উচ্চারণ। আবার এটা উচ্চারণ হচ্ছে কি? ট্যাংরা। ট্যাংরা, এটা উচ্চারণ হচ্ছে ব্যঙ্গমা। ব্যঙ্গমা। খেয়াল করো যে আমাদের একার যুক্ত শব্দের পরে অনুস্বার ছিল, মানে বর্ণ এ বা একারের পর অনুস্বার উগ এবং এই অনুস্বার বা উগ এর সাথে কোনো প্রকার ইকার যুক্ত ছিল না, তখন এ উচ্চারণ হলো এ রূপে। কিন্তু যদি আমরা আবার এগুলোর সাথে ইকার যুক্ত করে দিই তখন আবার একার হয়ে যাবে। আমরা যদি এরকম উচ্চারণ লিখি তাহলে এটা উচ্চারণ হবে বেঙ্গি। এবার কিন্তু আর ব্যাঙ্গি নয়, এটা বেঙ্গি। এটা হয়ে গেল টেংরি। টেংরি, এটা হয়ে যাচ্ছে বেঙ্গোমা। বেঙ্গোমা, ব্যঙ্গমা নয় কিন্তু বেঙ্গোমা, সরি ব্যঙ্গমা কিন্তু বেঙ্গমি। এবার হচ্ছে বেঙ্গমি। তাহলে ট্যাংরা কিন্তু টেংরি, চ্যাংরা চেংরি, ল্যাংরা লেংরি। যখন এ বা একার পর অনুস্বার উ বা উগ থাকে তাহলে এ বা একার এ রূপে উচ্চারণ হচ্ছে, কিন্তু যদি তার সাথে যুক্ত থাকে ইকার তাহলে আবার একার রূপে উচ্চারণ করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এ বা একারের আমরা আরেকটা নিয়ম দেখব। আমরা পূর্বে বলেছি এ বা একারের পর যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ থাকে তাহলে এ বা একারের উচ্চারণ হবে কি দিয়ে? এ দিয়ে। এ বা একারের পর যদি ই থাকে, যেমন এখানে আমরা বলেছিলাম এ পরে ই আছে, এটা উচ্চারণ হচ্ছে এর মতো একই। একইভাবে এরপর যদি উ থাকে, যেমন এখানে উকার আছে, তার উচ্চারণ হচ্ছে কি? অবিকৃত 21। কিন্তু যদি দেখা যায় এ বা একারের পর অ বা আ থাকে, অ বা আ, যেমন এই যে এখানে আছে, এখানে অ আছে কিন্তু এটা উচ্চারণ হবে কিন্তু এ। উচ্চারণ হচ্ছে কি? এ। এ। কিংবা আকার যদি থাকে তাহলে এটা উচ্চারণ হচ্ছে কি? এ। তাহলে এটা কি উচ্চারণ করবো আমরা? একা। এক, একা। একইভাবে দেখো এখানে হচ্ছে কি? উচ্চারণ হচ্ছে দেখা, কিন্তু যদি ই থাকে তখন কি উচ্চারণ হচ্ছে? দেখি। দেখি। আমরা বলছি কি? এটা খেলা। খেলা, কিন্তু এটা যদি থাকে তখন আমরা উচ্চারণ করছি কি? খেলি। খেলি।
এরপরে ই, এর উচ্চারণ এ, এরপরে অ বা আ, এর উচ্চারণ হচ্ছে এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এ কখন বিকৃত রূপে উচ্চারণ হবে, এ কখন এর মতো হবে, এ কখন এর রূপে উচ্চারণ হবে, সেটা তোমরা এখানে দেখলে বুঝতে পারছো। যে আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি যা, যে এখানে দেখো খেলা, এরপরে আ আছে, এ উচ্চারণ হয়েছে। খেলি, এরপরে ই আছে, এ উচ্চারণ হয়েছে। দেখা, দেখা, দেখো এ, কারণ পরে আ আছে। দেখি, ই আছে, তাই উচ্চারণ হয়েছে এ। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমাদের শুদ্ধ উচ্চারণগুলোকে জানতে হবে, আমাদের শুদ্ধ উচ্চারণগুলোকে বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।